আমার কাছে চেয়েছে প্রেম ভিক্ষে, না আমাকে দিয়ে করেছে ছেলেমেয়ে। ছি বৌদি ছি। এই কথা বলতে তোমার বুকে খুব বাঁধলো না? কেন? হ্যাঁ, সত্যি কথা বলতে লক্ষাই হচ্ছে তোমার সন্তান সমতুল্য, আর লক্ষাই এই জন্য তুমি আজই হেন কুকর্ম কথা বলছো। হ্যাঁ। আমার বিশ্বাস হয় না চন্দ্র সূর্যতে যদি এই দাগ লাগতে পারে, আমার লক্ষাই সর্বকে কোনো কলঙ্কের দাগ নেই। আরে চোরের মায়ের বড় বড় গলা, কথাই বলেছি যেমন গম তেমন আটা, যেমন মা তেমন তার বেটা, সন্তানকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছো। সত্যি আমি এক এক করে 6টি সন্তান জন্ম দিয়েছিলাম, অবশেষে পেয়েছি আমার দুর্লভ লক্ষাইকে। তাই তো তোমাকে শঙ্করপুরে সবাই জানে, ওই জন্য ভগবান তোমাকে চেয়ে দেখেছে, তোমার গর্ভে কোনো একটি সন্তান দেয়নি। তাই তোমাকে সবাই বলে বন্ধনারী মুখ দর্শন করা পায়। আমায় তুমি বললে বন্ধা নারী? হ্যাঁ, তুমি কেমন নারী? একে দিয়ে 6টি সন্তানকে জন্ম নিয়ে তাকে গ্রাস করেছো। বৌদি তুমি রাগিনী, তুমি রাক্ষসী, তুমি বিনাশী। না বৌদি না। বৌদি সেই হস্তে মায়ের সিংহ মায়া ওই শঙ্খপুরে আমায় দিয়েছিলে, সেই হস্ত দিয়ে আজ তুমি আমায় মারলে। কোনদিনই বৌদি এই হস্ত দিয়ে তোমায় আমি অন্ন খাবিয়েছি, হ্যাঁ, এই হস্ত দিয়ে আমি তোমায় বড় করেছি, কিন্তু জানি না কেন আজ একে থামতে পারলাম না। বৌদি তুমি নারী হয়ে একটি নারীর ব্যথা বুঝতে পারছো না। বেশ, তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। কোথায় আমার নন্দু? তাকে রয়েছে ডাকো। রয়েছে তোমার নন্দাই, আমি তাকে ডেকে দেব। টেনে জয় শিবশম্ভু। অহ মহারানী, আজ তুমি কার সঙ্গে কথা বলে রয়েছো? বৌদি এসেছে আবার এই চম্পলা রাজপ্রাসাদে। কি বললে তুমি? বৌঠান এসেছে? আজ বৌঠানের পদার্পণ হয়েছে এই চম্পকনগরের রাজবাটিকায়, কিন্তু আনন্দের বিষয় গো। তবে নয়ে চলো না, নয়ে চলো তার কাছে। এসো, আমি তোমায় নিয়ে বেশ, যাবো। চলো। অগো বৌঠান, তোমার নন্দ ঠাকুরের তোমার চরণে শত শত প্রণাম। এ কি অগো বৌঠান, আমি তোমার চরণে স্পর্শ করলে তুমি আশিস প্রদান করতে এই তোমার নন্দকে, তবে কেন আজ বিমুখে ফিরে রয়েছ বলো? তুমি রাখো। এ কি তোমার নয়নে জল? তোমায় আমি কিভাবে আশীর্বাদ করতে পারি? কেন? সম্মান নিয়ে এর আগে এসে তোমায় সম্মান দিয়ে আশীর্বাদ করতাম, সেই সম্মানটুকু যে আজ আমার ধুলোসাৎ হয়েছে। এ কি শুনালে বৌঠান? হ্যাঁ, আজ তোমার সম্মান ধুলোসাৎ হয়েছে, এমন কি হয়েছে তোমার সম্মান নিয়ে বলো? তুমি পারবে তোমার বুকে পাথর বেঁধে নিতে? ওগো বৌঠা, এই চম্পকের অধীশ্বর আমি, বণিক শ্রেষ্ঠ। আজ যদি তোমার মান সম্মান নিয়ে কেউ এই চম্পকনগরে, শুধু চম্পকনগরে নয়, বিশ্বমাজারে যদি তোমার কেউ মান সম্মান অসম্মান করে থাকে, তার নাম খানা যদি আমি জানতে পারি, তার উপযুক্ত দণ্ড দেব আমি। বেশ, বলো। তবে তোমার সন্তান আবার আমার- সন্তান? আমার কাকের কলস ভেঙেছে। তোমার কাকের কলস ভেঙেছে? হ্যাঁ, এই মহারানী বলে নাকি আমার সন্তান বৌঠানের কাকের কলস ভেঙেছে, তুমি স্বর্ণ কলস এখানে দিয়ে দাও। কেন দেব না গো? হ্যাঁ, বৌদিকে নিশ্চয়ই স্বর্ণের কলস দেব। বৌঠান, আমার সন্তান তোমার ওই স্বর্ণ কলস ভেঙেছে? আমার সেই আঁচল ছিঁড়েছে, আমার গলার মালা ছিঁড়েছে, হ্যাঁ, আমার হস্তের শঙ্খ ভেঙেছে। আজ তুমি কি বলে রয়েছো? কি বলতে চাইছো বৌঠান? আমি যে তোমার মুখে মানে কিছুই বুঝতে পারছি না, বলো। তোমার সন্তান আমাকে নিয়ে ছেড়েমিড়ি করেছে। বিস্তারিত হও, বিস্তারিত হও বৌঠান। এই আমার পুত্রের নামে অভিযোগ দেওয়ার পূর্বে তোমার জিহ্বাটা কেন খসে পড়লো না? আজ তুমি কার সঙ্গে কথা বলে রয়েছ বৌঠান?
এই চম্পকের রাজবাড়িকায় দাঁড়িয়ে আজ তুমি আমার পুত্রের নেই অন্যায় আচরণ অপব্যবহার তুমি বলে রয়েছ। আজ যদি তুমি আমার বৌঠান হতে না, জানি না হয়তো এই বণিক শ্রেষ্ঠ চাঁদ ভুলে যেতাম নারী জাতি। তুমি নারী বলেও সম্মান পেতে না, শুধুমাত্র রয়েছে আমার বৌঠান বলে আমি তোমায় সম্মান করলাম। হ্যাঁ, তুমি রাজ চম্পকনগরের অধিপতি, সত্য চাঁদের সৌদাগর, সত্য। তুমি সকলের বিচার করো, হ্যাঁ, তুমি আমার বিচার করে দাও। অসম্ভব। হ্যাঁ, আমার তুমি আমার প্রমাণ ছাড়া কথা বলতে জানো না। বৌঠান আমার কাছে প্রমাণও আছে। প্রমাণ রয়েছে? হ্যাঁ, আছে। এমন কি প্রমাণ রয়েছে? আমার একমাত্র প্রমাণ আছে তোমার লখাই। লখাই? সেই আমার প্রমাণ। যদি সত্যই হয় বৌঠান, আমার রক্ত ওই রাজপুত্র লক্ষিন্দরের সর্বাঙ্গে বয়ে রয়েছে, সত্য যদি অপরাধী থাকে, তবে আমি কথা দিচ্ছি উপযুক্ত বিচার করব। বেশ, তবে এই সনকার কক্ষে নয় বৌঠান, চলো আমি রাজসভায় নিয়ে যাব তোমায়। ওই সকল চম্পকবাসী প্রজাগণের সাক্ষাতে উপযুক্ত বিচার করব। তোমার যদি সত্যই সে মান সম্মান নিয়ে ছিনিমিনে খেলা করা থাকে, তাকে আমি উপযুক্ত দণ্ড দেব। বেশ, তাই দেব। এসো বৌঠান, এসো। মহারানী, এই রাজসভায় নারী জাতির আসা নিষেধ, তবু আজ শুধুমাত্র বৌঠানের নেই, আজ আমি এই সভার আয়োজন করেছি। চেয়ে দেখো বৌঠান, আজ চম্পকবাসী সকলে চেয়ে রয়েছে এই বণিক শ্রেষ্ঠর মুখবাণে আমি এই সিংহাসনে বিরাজ করে উপযুক্ত বিচার করব। বেশ, তাই যেন হয়। কে কোথায় আছিস? আমার লখাইকে পাঠিয়ে দে রাজসভায়। প্রণাম হইতে চরণ পিতা গো। আশিস প্রদান করি খোকা, তোমার জীবন যেন সুখময় হয়। বলো না পিতা। খোকা, আমায় কেন ডেকেছো পিতা? আজ এই সমাজে কেন ডেকেছি জানো? কেন পিতা? চেয়ে দেখো, এই সভায় আজ সকল চম্পক নগরের সকল প্রজাবর্গ উপনীত হয়েছে। আমি রাজধর্ম নিয়ে তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই খোকা, বলবে পিতা তো? গো, বলো না পিতা। সত্য তুমি না হলে আমার সন্তান। আচ্ছা বলো তো খোকা, এই চেয়ে দেখো, আজ চম্পকবাসী সকল তোমার মুখপানে চেয়ে রয়েছে। যদি আমি না থাকি এই চম্পকের রাজবাড়িকায়, এই সিংহাসনের অধীশ্বর কে হবে? পিতা গো, হ্যাঁ আমি হব পিতা। হ্যাঁ, সত্যই বললে তুমি, সত্য বললে খোকা। তবে বলো তো, এই প্রজাগণের সুখে কে সুখী হবে? পিতা গো, হ্যাঁ, প্রজাদের সুখীতে সুখী হব, প্রজাদের দুঃখীতে আমি দুঃখী হব। সত্যই খোকা, আজ তুমি তোমার পিতার মন জয় করেছ। তবে বলতে পারো খোকা, এই চম্পক নগরে শুধু নয়, যদি ভিন্ন রাজ্যেও তোমায় ছুটে যেতে হয়, সেই রাজ্যে যদি কোনো নারীর উপরে নির্যাতন হয়, তুমি কি করবে খোকা তার সঙ্গে? পিতা গো, হ্যাঁ, তার একমাত্র শাস্তি হবে চিরচ্ছেদ। খোকা, আজ তুমি আমার গোড় ভেসেই মস্তকখানা উঁচু করলে, হৃদয়খানা যেন আজ পরিপূর্ণ হলো। এই না হলো সেই পুত্র আমার রক্ত প্রবাহিত হয়ে রয়েছে তোমার সর্বাঙ্গে। তবে একটি কথা খোকা, এমন কি পিতা? নিত্যদিনে তুমি সভা মাঝে দেখতে অগপিতা, তুমি ওই দাদু ভাই মন্ত্রী কাকামুনি, তোমার দাদু ভাই ওই নারা থাকতো সেনাপতি। তবে এই সভা মাঝে তারা উপনীত নয়। জানো এই সভায় কে উপনীত রয়েছে? কে পিতা গো? চেয়ে দেখো তো কে রয়েছে। তোমার জননী, তাই না? হে পিতা গো, দেখো তো তার পাশে কে উপনীত রয়েছে। পিতা
তাকে তুমি চেনো না? না পিতা, আমি যে তাকে চিনি না। শুনলে বৌঠান, আচ্ছা আমার খোকা তোমায় চিনতে পারে না, কেন তুমি মিথ্যা অভিযোগ নিচ্ছ আমার খোকার প্রতি বলো? একটি কথা মনে রেখো নন্দ, কেউ যদি চুরি করে সহজে বলেন আমি চুরি করেছি, তবে সত্যই যে তুমি তোমার লখায় এই কর্ম করিনি, তার গর্ভধারিণী মায়ের মস্তকে হাত রেখে বলুক। পিতা গো, খোকা আমি আসি পিতা, আমি তাকে চিনি না, আমি আসি আমার। দাঁড়াও খোকা, আজ আমি তো এই সবাই সকল কথা বললাম, কিন্তু একটি বার মুখে মনে হচ্ছে এ দেখো তোমার জননী। আচ্ছা তোমার জননী কিছু বলবে? মা, লখাই মা গো, শোনো না মা, আমার যে খেলাধুলার সময় হয়েছে, আমি আসি মা। তারা বাবা তারা, আমি তোকে খেলাধুলা করতে যেতে দেব। এতদিন যা তুই কি কর্ম করেছিস তোর এই পিতার কাছে হয়তো গোপনে রেখেছিস। তোর এই গর্ভধারিণী মায়ের কথা কোনোদিন তুই ফেলে দিতে পারিসনি। আজ বলতো খোকা, আমার মস্তকে হাত দিয়ে যেই নারী তোর সম্মুখে আজ দাঁড়িয়ে রয়েছে তুই তাকে চেনিস না? তোর সঙ্গে সাক্ষাৎ হয়নি? বল না বাবা। মা, লখাই, কি বলছো মা? হ্যাঁ আমি বারবার করে বলছি মা, আমি তাকে চিনি না, জানি না। লখাই, তবু কেন? যদি আমার মস্তকে হাত দিয়ে বলতে পারিস তাহলে যে তোর পিতা তোর এই গর্ভধারিণী মাতা যে বিশ্বাস করবে, নইলে পারবে না খোকা, পারবে না। বেশ মা, তাই হবে। ওরে দুষ্টু দুরাচারে, তুই আমার সন্তান নয়, তুই আমার সন্তান হতে পারিস না। আজ তোর উপযুক্ত দণ্ড দেব। আজ তুই এই সময় পিতার কাছে মিথ্যে বলেছিস। কোথায় সেনাপতি? ছুটে এসো, আমার হস্তে খড়গ তুলে দাও। আজ আমি ওই কুপুত্তর মস্তক আমি ছিন্ন করব। আমি তো এই বিচার চাইনি। উঠান, হ্যাঁ, আজ তুমি বলে রয়েছ এই বিচার চাই? না, কেন না? আমি তো একজন মা, লখাইকে সর্বদাই আমার সন্তানের মতো দেখেছি। কি বললে? আমি তো তার মরণ চাই। আজ টেস্ট, হ্যালো টেস্ট, হ্যালো সব সার্ভিস, হ্যালো হ্যালো। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় 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 মা মনসা দেবীর জয়। হ্যালো হ্যালো। অকপ উঠাল, আমি এই বিচারে সন্তুষ্ট নই। তবে এমন কি বিচার করলে তুমি সন্তুষ্ট হবে বলো? অবশ্যই আমি বলে দেব। লখাই, ওরে সন্তান, আজ বৌঠান তোমায় ক্ষমা করেছে। ছুটে যাও, একটিবার ছুটে যাও তুমি, তার চরণ ধরে লুটিয়ে পড়ো এই সমাজে। খোকা, ছুটে যাও তুমি। মামিমা, দাঁড়াও লখাই, আমায় ক্ষমা করো মামিমা। তোমার জায়গা আমার পদে ধরে রই। তবে
আমার এই হৃদয়ের মাঝে সর্বদাই তোমাকে যতবার দেখেছি আমার সন্তানের মতো দেখেছি। ওই আমার দুই নয়নী মনি লখা পরাণের কোনা দেখো দেখো আমার দুই নয়নী মনি লখা দেখো না গো। পরাণের কোনা ও, আজ দেখো বৌঠানকে নিজের পুত্র নেই, আজ স্নেহ করে রয়েছে গো। দেখো দেখো আমার দুই নয়নী মহারানী। মনি লখা পরাণের কোনা আমার দুই নয়নী মনি লখা পরাণের কোনা। ওগো বৌঠান, আজ আমার পুত্রকে ক্ষমা করেছ তাই না? আজ তোমার হৃদয়খানা যেন ওই উচ্চ উচ্চ পাহাড়ের নেই, তাই তো এই হিদমারে আমার সন্তানের জায়গা দিয়েছ, নিজের পুত্রের নেই স্নেহ করলে তুমি। ওগো বৌঠান, আমি যে তোমার কাছে যে কৃতজ্ঞ, আমায় আমায় তুমি ক্ষমা করে দিও গো। নন্দু, হ্যাঁ ক্ষমা চাইছো হ্যাঁ, কেন? আজ আমি রাজধর্ম পালন করতে গিয়ে ওই সিংহাসনে বিরাজ হয়ে জানি না হয়তো উচ্চবাচ্য তোমায় আমি কটা কথা বলেছি, তাই আমায় ক্ষমা করো বৌঠা। তুমি শরণানন্দ, বলো। আমি লখাই কি ক্ষমা করেছি সত্যই, হ্যাঁ, এখনো যে বিচার করিনি। কি বললে তুমি? বৌদি, তোমরা ভেবেছো আমি বিচার করে দিয়েছি? আজ তো তুমি সমাজে বললে। ওগো নন্দু ঠাকুর, আমি তো এই বিচার চাইনি। আমি তো ভেবেছিলাম আমার পুত্রকে নিজের বক্ষ বাজারে স্নেহ করলে তুমি তাকে তো ক্ষমা করেছো। ক্ষমা করেছি, বিচার নই। ওগো মহারানী, পেলে আজ বৌঠানের মুখে বড় চেয়ে যেন হৃদয়খানা কেঁপে যায়। তবে যে বৌঠান এমন কি বিচার করবে বলো না মহারানী। আমি যে বিচার করব তোমরা কি মেনে নেবে? ওগো বৌঠান, আমার পুত্র অপরাধী, আমি তোমার কাছে অপরাধী। আমি যে বণিক শ্রেষ্ঠ, এই চম্পকের অধীশ্বর হলেও আমি যে তোমায় সিংহাসন দিয়েছি, আমি যে কথা দিয়েছি তুমি যা বিচার করবে আমি মস্তকে ধারণ করব। শরণানন্দ, বলো। বিচারের আসনে সকলে বসতে পারি না, তাই আমি আসনে বসবো না, কিন্তু বিচারটুকু করে দিতে পারবো। বেশ, আমি সেই রাজ সিংহাসন পরিত্যাগ করেছি, এই সভায় আমি উপনীত আছি, বিচার বলো। বেশ, তাই হবে। আমি চম্পকনগরে সকল মামাসির দিকে তাকিয়ে আমি একটি বিচার করতে চলেছি। বলো। এই পাগলা কুকুরকে ছেড়ে দিবে, সে আজ আমায় কামড়ে খেয়েছে। এরপরে যদি চম্পকনগরের কোনো মামাসিকে কেটে খাই, তাই এই মাত্র তার একমাত্র বিচার হবে এক সপ্তাহের মধ্যে তার বিবাহ। বৌদি, কি বললে তুমি? আজ আমার লক্ষ্যে তোমরা বিবাহ দেব না। এরপরেও যদি তোমরা বিবাহ না দাও, হ্যাঁ। আমি বন্ধা নারী সন্তানের মুখমণ্ডল দর্শন করতে পাইনি। তাই কোনোদিন যদি শিব সম্পর্জনে পুষ্পাঞ্জলি অর্পণ করে কোনো পুণ্য অর্জন করে থাকি, করে যাচ্ছি অভিশাপ, এক সপ্তাহের মধ্যে যদি তোমার সন্তানের বিবাহ না দাও, মোরা মুখ দর্শন করবে। ভগবান, পারলাম না। বলো না গো, তোমার আশা পূর্ণ হলো না। পারলাম না। আমি চেয়েছিলাম আমার সন্তানকে আমি বিয়ে দেব না। ফেরিয়ে হ্যাঁ, বলেছিলে না লক্ষ্যকে চিরকুমার করে রাখবো, কোনোদিনও বিবাহ দেব না। একদিকে হচ্ছে আমার লক্ষ্যাই, একদিকে হচ্ছে বৌদির মুখবাণী, জানো কোন দিকে বেছে নেবে বলো? আজ তুমি নির্বাহী করে রয়েছ। আজ সেদিনের পরে পরে তুমি সেদিনের কথা, আজ
যেতে। সেই দিনের কথা তোমায় মনে পড়ে না? সেই দিন ধাত্রীমা বলেছিল, রানীমা লখাইকে কোনোদিনও বিবাহ দেবে না, চিরকুমার করে রাখবে। সেই দিন যে ধাত্রীমা বলতে বলতে সেলাই পরিণত হয়েছিল গো, মনে পড়ে না তোমার সেই দিনের কথা? আজও তো ওই যে শিলাই পরিণত হয়ে রয়েছে সেই ধাত্রীমা, তার কথা ভেবে সর্বদা সর্বক্ষণ আমি চেয়েছিলাম আমার সত্তারকে নিজের বক্ষ বাজারে আগলে রাখতে, প্রয়োজনে শত শত দাসী রাখতে চেয়েছি আমি, কিন্তু পারলাম না গো। হ্যাঁ, বারবারই যেন বিয়ের কথা যখনই শুনি, বারবার করে যেন আমার এই বক্ষ বাজা খেতে হয়। তবে বেশ ওগো মহারানী, আজ যে এই সভায় উপনীত ছিল সকল চম্পকবাসী, আজ যদি উপযুক্ত বিচার না করি আমি, যদি উপযুক্ত বিচার না মানতে পারি, তবে যে ওই সকল প্রজাগণ যে আমায় জানো কি বলবে? কি বলবে তোমায়? সে যে রাজধর্ম মানেনি, সে যে মানতে চায়নি, আজ তার পুত্র আছে বলে সে অমান্য করেছে, তবে এই রাজ্যে আমরা বাস করব না, এই রাজ্য পরিত্যাগ করে অন্য রাজ্য ছুটে যাব, এই রাজ্যে উপযুক্ত বিচার করে না, তাই মোরা এই চম্পক পরিত্যাগ করব। আজ বৌদির কথা অনুযায়ী পুত্রের বিবাহ দিতে হবে বলে আজই চম্পলাকে পরিত্যাগ করে তুমি কোথায় যাবে? প্রজাগণ কি বলবে তোমায় জানো? লালচনা ধিৎকার গঞ্জনা দেবে জানো গো। আমি তোমায় আদেশ করছি, পুত্রের জন্য তুমি বিবাহের আয়োজন করো, পুত্রের জন্য যে আমরা সুপাত্রী যাই। তবে বলো না মহারানী, আজ আমার পুত্র সন্তানের নেই, আমি কিরূপ পুত্র বধূ বরণ করবো বলো না? ফেনে হ্যাঁ, কেমন করে তুমি আমার সন্তানের সতী বৌমা পাবে? আমি শুধু তাই নয়, রূপে গুণে অতি ধন্য হলে হবে না সনকা। তাহলে আমি চাই যে আমার পুত্রকে রক্ষা করতে পারে এই বিশ্ব চরাচরে আমি তন্ন তন্ন করে খুঁজি, আমি পুত্রের জন্য আমি পুত্র বধূ বরণ করবো। শুধু তাই নয়, পেরে সে নারীকে যে সতী হতে হবে, সতী নারীর সঙ্গে আমি পুত্রের শুভ পরিণয়। তুমি কেমন করে চিনবে যে সতী নারী? তবে বলো না, আমি বলে দাও না গো। পেরে হ্যাঁ, আমি তোমার হস্তে অষ্টলৌহ কলায় তুলে দেব। কি বললে? যেই নারী লৌহ কলায় সেদ্ধ করতে পারবে, হ্যাঁ, সেই যে হবে আমার কনিষ্ঠ পুত্রের ভগবান। এ কি শোনালে, এ কি শোনালে মহারানী? আজ তুমি তুলে দেবে অষ্টকন্যা লৌহ তুণ্ডল, এ কন্যা 32 ব্যঞ্জন যদি রন্ধন করে দিতে পারে সেই হবে সতীর কন্যা, তাই না? হ্যাঁ, আর বিলম্ব করো না, বেশ এই মুহূর্তে তুমি ঘটককে রেখে পাত্রী অন্নসূনির ব্যবস্থা করো। বেশ, এসো মহারানী এসো, চলো এসো। ওগো মা ভবানী, আজ আমার সহধর্মিনী মহারানী সনকা আমায় বলেছে তুলে দিচ্ছে অষ্টকন্যা লৌহ তুণ্ডল, যে কন্যা শিখাইয়া দেবে এই লৌহ তুণ্ডল, তার সঙ্গে শুভ বিবাহ দেব আমি দুর্লভ লক্ষিন্দর। তবে কোথায় কোথায় গেলে আমি সেই সুপাত্রী পাবো? তবে রয়েছে আমার একে একে 6খানা পুত্রবধূ রয়েছে আমার এই রাজবাটিকায়। ওই মাধব ভট্টর সুসংবাদে আমার এই রাজঘরে রয়েছে 6খানা পুত্রবধূ। আমি তাকে ডেকে দিয়ে আমি জিজ্ঞেস করব, কে কোথায় আছিস? মাধব ভট্টকে পাঠিয়ে দে এই সভা মাঝে। হরি হে মাধব, হরি হে মাধব, চান করবো না মাধব, হরিবল হরিবল হরিবল। যাই বাবা, হঠাৎ করে রাজবাড়ির সংবাদ পেলাম, রাজবাড়িতে নাকি আবার বিয়ে দেবে। কিন্তু রাজবাড়িতে বিয়ে দেওয়ার মতো তো কেউ নেই বাবা। আগে বাবা আমি যাই দেখি কি কার বিয়ে দেবে। ওই আমি ঘটকালি করি আমার 2 বাহাদুরি, ছোড়ার সঙ্গে বুড়ির বিহাতাও দিতে পারি।
আমি ঘটকালি করি আমার দুই বাহাদুরি সোনার সঙ্গে পুরীর বিহাতাও দিতে পারি আমি বাবা খাটি ঘটক আমার বাপ ঘটক তার বাপ ঘটক তার বাপ ঘটক আমার বউ 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 ঘটক নাই আমার বাবা 14 গোষ্ঠী মানে ঘটকের বংশ আমরা একবার যদি বিয়ে লাগিয়ে দেবো বাবা কথা দিলাম বিয়ে জীবনে ভাঙবে না বউ ছেড়ে পালিয়ে যেতে পারে কিন্তু বিয়ে ভাঙবে না আমি ঘটকালি করি আমার দুই বাহাদুরি চূড়ান্ত পুরীর বিহাতাও দিতে পারি ঠাকুর এ ঠাকুর কে বাবা আগে এসেছি আসো ঠাকুর। হ্যাঁ হ্যাঁ চলে এসেছি বাবা কিছুদিন আগে একটা বিয়ে দিলাম বাবা ছেলে মেয়ে পালিয়ে গেছিল বিয়ে তো দিলাম কিন্তু অবশেষে মেয়েটা বিষ খেয়ে মারা গেল বিয়ে ভাঙিনি বাবা মেয়েটা বিষ খেয়ে মারা গেছে কিন্তু বিয়ে ভাঙিনি হরি হে মাধব চান করবো না গা ধোবো এই বৃষ্টির দিনে চান করতে হয় না বাবা আমি ঘটকালি করি আমার দুই বাহাদুরি পুরীর বিহাতাও দিতে পারি ঠাকুর এসে গেছে। আগে সদাগর মহাশয় আগে বাড়িতে আছেন বাবা আছি সত্য। আগে ও ছোট বসাই, আগে, নমস্কার 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 নমস্কার। আরে ওই তোমার নমস্কার থেকে বেশি ওই তোমার ভুড়িখানা যেন নমস্কার করছে। পরিষ্কার পরিষ্কার আমি জানি তো। আগে বলুন বাবা আজ কেন ডাকায়ন করা হয়েছে এই সমাজে জানো? রাজপ্রাসাদে আবার বুঝি খাবার আমার ব্যবস্থা হলো হ্যাঁ, ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা হয়েছে বলেই তো ডাকায়ন তবে করা। দাও বাবা দাও আমি একটু খাই আমি জানি মাধব ভাট্ট খেতে ভালোবাসে, তাই না? আগে বাবা আচ্ছা জানো বলুন আজ কেন ডেকেছি? কেন বাবা আজ আমি পুত্র বিয়ে দেব বলে হ্যাঁ পুত্রের জন্য উপযুক্ত পাত্রীর সন্ধানে ডাকায়ন করা। হরি হে মাধব হরি হে মাধব আগে সদাগর মশাই আপনার মস্তিষ্কটা ঠিক আছে তো? কেন? হরি বল সদাগর মশাই হ্যাঁ, আগে আপনি বিয়ে দিবেন তো দিবেন কার? তবে কি তোমার জানা নেই কেন বাবা আমার কনিষ্ঠ পুত্র হ্যাঁ দুর্লভ লক্ষিন্দরের? গেছে গেছে এবার গেছে কি সদাগর মশাই হ্যাঁ, আগে আপনার ছেলেটা সেই তো ছোট আরে বসাই সেই কথা নয়, হ্যাঁ যেরূপ আমার সন্তান ছোট হুম। সেই রূপ ছোট পুত্রবধূ নেব, কেমন? আগে ঠিক আছে বাবা তবে তবে পাত্রীর প্রয়োজন হ্যাঁ, তবে কেমন পাত্রী নেবে বাবা? যেন রূপে থাকে, হ্যাঁ গুণে থাকে, আচ্ছা যেন বদনখানা ওই আকাশের ও চাঁদ। বুঝেছি বুঝেছি হ্যাঁ রূপে লক্ষ্মী গুণে সরস্বতী হ্যাঁ তাই না বাবা? হ্যাঁ, কিন্তু সদাগর মশাই বলো। আগে আগে আরে বসুন বসুন আচ্ছা আচ্ছা, বেশ বেশ আমি বেশ। আমি পঞ্জিকা দেখে বিয়ের দিন দেখছি বাবা পাত্রী করছি আরে বিয়ের দিন নয়, হ্যাঁ মানে বিয়ের পাত্রী দেখছি পাত্রীর সুসংবাদ দেখো। যা বাবা কাজ তো খারাপ কেন? আরে বাবা আমি পাঞ্জিকাটা আনতে ভুলে গেছি ও যে পাত্রীর নামখানা লেখা থাকে সেটাই ভুলে এসেছো? ও অসুবিধা নেই অসুবিধা নেই কেন? আরে বাবা এখনকার যুগ তো অনলাইনের যুগ বাবা অনলাইন? হ্যাঁ টোটালটা পাত্রীর লিস্ট আমি মোবাইলে উঠিয়ে রেখেছি ও মোবাইলে আছে? হ্যালো হ্যাঁ কে বলছেন? হ্যাঁ বলছি তো ও আমার বউ মাধব ভাট্ট, আমার বউ পালালো কার সঙ্গে? আরে বসাই কাঁদছো কেন? সত্যি বলছেন?
পালিয়ে গেল, একদম পালিয়ে গেল। হ্যাঁ, দে একটা মোবাইল ফোন আছে। হ্যালো, হ্যাঁ আরে বসাই কাঁদছো কেন, হয়েছে কি? হ্যাঁ, আরে শিয়ালের মতো ডাকছো কেন? সদাগর মশাই, হ্যাঁ, আরে রাখেন তো বাবা, রাখেন। আরে আমার বউ নাকি একটা রিক্সাওয়ালার সঙ্গে পালিয়ে গেছে। আইট কপা। দুটা, এটা মোবাইলে করলো করলো, তাও এটা তো করছে, বলছে হ্যাঁ। আচ্ছা ঘটক মশাই, আগে বলুন তো। সত্যই কি তোমার বউ পালিয়েছে? কিন্তু আমি তো শুনেছি লোকমুখে। আমি তো একটা চিন্তায় পড়ে গেছি সদাগর মশাই। কি? কিন্তু আমার বউ যে পালালো, হ্যাঁ, আমি তো বিয়েই করিনি। কি বললে? তুমি বিয়েই করোনি? না বাবা, গ্রামে কারো বউ পালিয়েছে হয়তো। আরে মিথ্যে ফোন এসেছে, হ্যাঁ, রং নাম্বারে, তাই না? আগে দেখছি বাবা, দেখছি দেখছি পাত্রী দেখো দেখো, সুপাত্রী দেখো। হ্যাঁ, হ্যাঁ, দেখছি। ও সদাগর গো বানিয়া, ও গো আসিলাম খবর নইয়া। বেশ বেশ, বলো। এই 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 যে দেখো, সদাগর গো বানিয়া আসিলাম খবর নইয়া। কই দেখি 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 পাত্রীর। এই পাত্রীটা চলবে বাবা, আহা, সুন্দর তার বদনখানা। অতি সুন্দর বাবা, হ্যাঁ? অতি সুন্দর পাত্রী। একেবারে তো পাত্রী বেশেই রয়েছে। হ্যাঁ, পাত্রী বেশে সাজিয়ে রেখেছি বাবা। ও, সাজিয়ে তুলেছো। আচ্ছা বলো তো, এর বাড়ি কোথায় জানেন বাবা? তার নামখানা কি, বাড়িখানা কোথায়? বাড়ি কোথায় শুনি? হ্যাঁ, বলো বলো। ওরে দিল্লি না গোরে ঘর, পিতা দিলি বিসাদা ঘর, আরে বিয়ে কোনটা সুন্দর গো সদা। সদাগর মশাই, কি যেন বললে? দিল্লি নগরে ঘর, দিল্লি নগরে ঘর। পিতার নাম দিলীপ সদাগর, ও, পিতার নাম দিলীপ সদাগর। তার গৃহে আছে কন্যা, তার গৃহে আছে কন্যা। রূপে গুণে অতি ধন ধন। আরে ঘটক মশাই, আগে বাবা, আপনি চমকে যাচ্ছে। আরে হ্যাঁ। ওই তোমার হাতে যে ওটার কি রয়েছে বলো তো? আরে বাবা, বয়স হয়েছে তো, তাই একটু মানে হাতে একটু লাঠি নিয়ে চলতে হচ্ছে। আমার কাছে কি আছে বলো তো? এটাও তো লাঠি বাবা। আর যদি আমি চালাই কি হবে? না বাবা, আপনি তো একটু যুবক। তবে নামখানা শুনবেন না? আচ্ছা বলো বলো, নাম নামখানা তার দুর্গা। এটা পছন্দ হবে, এটা পছন্দ হবে, কি বললে ঘটক মশাই? এটা পছন্দ। আরে সেই কথা নয়, আগে রূপে গুণে অতি ধন্যা, সেই কন্যার নামখানা কি যেন বললে? দুর্গা দুর্গা দুর্গা। ঘটক মশাই, আরে বাবা, পছন্দ ও, হবে। বলছি পছন্দ সত্য, সে পছন্দ, পছন্দ। কিন্তু নামখানা অন্য কিছু নয়। কেন বাবা, এই নাম চলবে না? আরে কি করে সম্ভব? কেন? আমার যে ইষ্ট দেবী মা দুর্গা, আগে বাবা, আমি যেই দেবীর চরণে হ্যাঁ। আমি ভক্তির পুষ্পাঞ্জলি না নিবেদন করলে অন্য সেবা করি না, সেই নামে কি করে পুত্রবধূ নি বলো না ঘটক মশাই? তবে অন্য দেখবো। হ্যাঁ, অন্য দেখো। বেশ। দেখো। ওরে উড়সানা গোরে ঘর, পিতা উড়ুপতি সদাগর, তারি গৃহে কন্যা সুন্দর গো সদা। ওই দেখি দেখি দেখি, আহা, সত্যই গো, এই বুঝি আমার ওই চম্পকনগরে জয় করবে, তাই না? হ্যাঁ বাবা, সত্যি। এই পাত্রিখানা চলবে। হ্যাঁ, সুন্দর।
রূপেগুণে অতি ধন্যা। এর বাড়ি কোথায় জানো? আচ্ছা বলো তো তার বাড়িখানা কোথায়? উড়িষ্যা নগরে ঘর। উড়িষ্যা নগরে ঘর। পিতার নাম উড়ুপতি সদাগর। ও পিতার নাম উড়ুপতি সদাগর। তার গৃহে আছে কন্যা। তার গৃহে আছে কন্যা। রূপে গুণে অতি ধন্যা। আরে মশাই লাঠিখানা ওদিকে করো। রূপে গুণে রূপেগুণে অতি ধন্যা। নাম তার সনকা। সনকা এটা পছন্দ হবেই, এটা পছন্দ হবেই। ঘটক মশাই জেনে বুঝি হ্যাঁ এই কন্যাগুলো আমায় দেখাচ্ছ বুঝি না? হ্যাঁ বাবা। আচ্ছা বলো তো আগে যত সুন্দর সে দেখতে, হ্যাঁ তার বদনখানা সত্যই যেন আকাশে পূর্ণিমার চাঁদ। হবেই তো বাবা। তবে আমার আমার যে সহধর্মিণী মহারানী, তার নাম যে সনকা। তাহলে এটা চলবে না? কি করে আমি নিজের পুত্র বধূকে সনকা নামে আমি ডাকে দেবো বলো? আরে বাবা আরো পাত্রী রয়েছে। রয়েছে? হ্যাঁ দেখো 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 দেখো। ওরে ও মুকুন করে ঘর, পিতার নামে ধুমুক সদাগর। বিয়েতা কন্যা সুন্দর। আচ্ছা ঘটক মশাই আগে কি যেন বললে? উমুক নগর ঘর। অমুক নগরে ঘর, হ্যাঁ। পিতার নাম ধুমুক সদাগর। ও পিতার নাম ধুমুক সদাগর। আচ্ছা বলো 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 দেখি। তার গৃহে আছে কন্যা। তার গৃহে আছে কন্যা। রূপে গুণে অতি ধন। রূপে গুণে অতি ধন্যা। নাম তার, নাম তাহার? নামখানা যেন তার কি ছিল বাবা? ভালো করে দেখো ভালো করে দেখো। নাম হ্যাঁ, মনসা। মনসা কি বললে? মনসা। মনসা কি বললে? মনসা বাবা। ওই মাথা ভট্ট আজ পুত্র বিয়ে দেবো বলে সংকল্প করেছি মনে। আজ সেই কুচক্রী কাহিনীর নাম উচ্চারণ করলে তুমি। আজ যদি আমার কুল পুরোহিত না হতে, তোমার ওই জীব খারাপ টেনে ছিঁড়ে ফেলতাম। এই শুভ লগ্নে অশুভ নাম ওই তোমার মুখ হতে উচ্চারণ হয়েছে। জয় বলো, জয় বলো, জয় জয় মা দুর্গা দেবীর জয়, দুর্গা দেবীর জয়। জয় মা ভবানীর জয়। বাবা আর যদি সেই কুচক্রীকারীর নাম উচ্চারণ হয়, আমি ভুলে যাব ওই তুমি হলে আমার কুলো বড় হয়ে। তোমার দ্বারা সম্ভব নয় ঘটক মশাই, তাই আর বিলম্ব করবো না। আমি এই চম্পকনগরের রাজবাটিকা পরিত্যাগ করবো। আমি ছুটে যাব ওই পাত্রীর সন্ধানে ভিন্ন দেশে।